আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আব্দুল হালিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক পারফেক্ট ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদের এই দুটি ফেসবুক বিজনেস পেজ ডিজাইন করে দেখাবো। আর তার জন্য আমি এই তিনটি কালার কোড ব্যবহার করেছি। আপনারা চাইলে এই কালার কোডগুলো ব্যবহার করতে পারেন। তো চলেন শুরু করি। প্রথমে একটা আমি নিউ আর্টবোর্ড নেব। আমার আর্টবোর্ড সাইজ হবে 820 পিক্সেলস বাই 312 পিক্সেলস আর resolution 300 ppi, then create. ওকে, আমি দুইটা এই পাশে নিয়ে আসি। আচ্ছা, প্রথমে এইটা কিভাবে ডিজাইন করেছে সেটা একটু দেখব। তার জন্য আমি একটা রেক্টেঙ্গেল নেব। আর্টবোর্ড সাইজ 820 ইন্টু 312। আচ্ছা, এটা আমি পরেও নিতে পারবো, আচ্ছা অসুবিধা নেই, এখনই নিয়ে নিই। কারণ এই দুটাকে ধরে আমি হালকা একটু রাউন্ডেড করে দেই। একটা কালার দিয়ে দেই বোঝানোর জন্য, একটু বড় করে নিই। ওকে, এখন আমি আরেকটা রেক্টেঙ্গেল নেব। এটা আমি একটা কপি করে রেখে দিই। আচ্ছা, এখন আমি একটা ইমেজ নিই, ফাইল থেকে এক্সপোর্ট। ইমেজটা আমার এই ফোল্ডারে আছে। কোনটা নিয়েছিলাম? আচ্ছা, এইটাই নেই। এটা একটা কপি করে রাখি। একটু ফন্ট দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ক্লিপিং মাস্ক। আমি এটা একটু ছোট করে দিই। ছোট করে দিয়ে অ্যালাইন করে দিই। তারপরে আমি এইটাকে এই কালারটা দিয়ে দিই, যেহেতু আমার দুইটা একই কালার। অ্যারেঞ্জ থেকে সিন টু ব্যাক। ওকে, এখন এইটাকে এডিট থেকে কপি, দেন পেস্ট ইন ফন্ট। পেস্ট ইন ফন্ট করে আমি একটু এই কালারটা দিয়ে দিই। এখন ওকে, আমি এটা একটু বড় করতে পারি। ওকে, তারপরে আমি ঠিক একটু ঘুরাইয়ে নেই। এখন এই শেপটা আমি ড্র করব।
তারপরে অল্টার প্রেস করে মাউসের ধরে টান দিলে আপনার একটা কপি হয়ে যাবে। তারপরে এই কালারটা দিয়ে দিই। এখন আপাতত এই দুইটা শেপ আমার দরকার নাই, তাই আমি অ্যারেঞ্জ থেকে আপনার সবগুলা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে আপনার মাইনাস হয়ে যাবে যতগুলা শেপ আপনি সিলেক্ট করেছেন। আমারও হয়ে গেছে। এখন এই শেপটা কিভাবে ড্র করছে সেটা একটু দেখব। তার জন্য আরেকটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি এই কালারটাই নিয়ে নিই, অ্যারেঞ্জ ইনটু ব্যাক। আচ্ছা, এখন এইটাকে এডিট থেকে কপি, আবার এডিট থেকে পেস্ট ইন ফন্ট করে দেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশনে যাব। তারপর এটাকে ধরে আমি হোয়াইট কালারটা দিয়ে দিই। দেওয়ার পরে আমি কিবোর্ড থেকে রাইট লেফট অ্যারো প্রেস করলে আপনার এটা মুভ হবে। ওকে, এখন আমি এটা মাইনাস করে দেই। ডিজাইন আমার একটা ডিজাইন শেষ, আর একটা ডিজাইন করব। দুটো ইলিপস আমি ড্র করি, ডট প্যাটার্ন। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার হোল্ড করে মাউস ধরে টেনে ধরলে আপনার এটা কপি হয়ে যাবে। দেন কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হয়ে যাবে। কন্ট্রোল, এটাকে ধরলাম, সেম প্রসেস, কন্ট্রোল ডি, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি সমান গ্রুপ। এইটাকে আমি এই কালারটা দিই, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এখানে এটা বসাই, এই কালারটাই সিলেক্ট করে দিই। এখন এটা একটা কপি করি, কপি করার পরে এটা আনগ্রুপ করি, এটা আনগ্রুপ করি। এখন যে ফন্টটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে মনসেরাত, এটার সাইজ 46, আর এই ফন্টটার সাইজ আপনার 31, এই লেখাটা 16। তো এগুলাকে ধরে সবগুলাকে সিলেক্ট করে আমি জাস্ট এখানে, সরি, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করার পরে এখানে আমি প্লেস করে দেই। তারপরে অনেকেই আছে নতুন যারা তাদের এই অ্যারো চিহ্নটা ডিজাইন নিয়ে একটু কনফিউশনের মধ্যে থাকে, আমি তাদেরকে একটু দেখাই। অ্যারো চিহ্নটা পলিগনালে আসার পরে এখানে স্লাইডটা আমি 3 দেব। 3 দেওয়ার পরে এটাকে আমি ক্লিক করলে এইভাবে আমি অ্যারেঞ্জ করে নেব। তারপরে স্ট্রোক আমি 2 রাখি। 2 রাখার পরে এটা একটা কপি করে রাখি। এখন আমি অবজেক্ট থেকে এক্সপান্ড, দেন এক্সপান্ড হয়ে গেছে। এখন আমি লাইন টুল যাওয়ার পর এটাকে ধরে পাথ ফাইন্ডার টুলে যাব, ডিভাইড করে দিতে পারি, ডিভাইড করে দেই। আমার সেম প্যাটার্নটা কিন্তু হয়ে গেছে। এখানে আপনার প্রয়োজন মতো বা আপনার পছন্দ মতো এটাকে আমি রিসাইজ করে নিতে পারবেন। একদম সিম্পল প্রসেস। আচ্ছা, তাহলে এখন এইটাকে আর দেখালাম না,
এটা আমি জাস্ট এখানে বসাইয়ে দেই, প্রেস করে দেই, আমি এইদিকে একটু প্লেস করে দিই। আর এখন এইটা এই অপশনটা এটা কিভাবে করেছি সেটা একটু দেখাই। একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিই, প্রথমে একটু বড় করে নিই, অল্টা প্রেস করে মাউস ড্র্যাগ করলে আপনার কপি হয়ে যাবে। এখন শুধু এইটা দিয়ে আমি কপি করে দিলাম। ওকে, আমার এই ডিজাইনটা শেষ। এখন আপনাদের এই ডিজাইনটা আমি একটু করে দেখাই। তার জন্য প্রথমে আমি একটা পলিগন নেব। ও সরি, এখানে তো আবার 3টা দেওয়া আছে। পলিগন নেওয়ার পরে একটু বড় করব এটা প্রথমে, দেন আমি এই কালারটা পিক করে দিই। ও সরি, এটাকে সিলেক্ট করতে হবে। সরি, তারপরে যে কাজটা আমি করেছি, কারণ এটাকে অল্প বাটন ধরে কপি করেছি, কপি করার পরে আমি এই কালারটা দেব এবং এইটাকে আর একটু ধরে এখানে ছেড়ে দেব। আমি এই কালারটা দিই। এখন আরেকটা রেক্টেঙ্গেল নেব, 820x312, রেঞ্জ থেকে এটা কেটে দিলে পরে আমার সবগুলো শেপ হয়ে যাবে। ওকে, এখন এটার একটা কপি করি, আনগ্রুপ। এইটাকে আমি রিলিজ ক্লিক মার্কস করলাম। ক্লিক মার্কস করার পরে এইটা এখানে নিয়ে আসি, অ্যারেঞ্জ থেকে ক্লিক করলাম। এটা একটু ছোট করি, বড় করে দিই, ক্লিক মাস্ক। দেখেন একটা ডিজাইন থেকে কতগুলো ডিজাইন অলরেডি আমার হয়ে গেছে। এখন এই ডিজাইন কিন্তু শেষ। এখন এই শেপটা সেম প্রসেস আমি ড্র করেছি। এটা আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিব। প্রথমে সিন্টু ব্যাক, তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আমি এই কালারটাই দিয়ে দেই। ও সরি, আমার আচ্ছা, এইটা আমাকে এই কালার দিতে হবে, এটাকে সাদা করতে হবে। এটা অ্যালাইন করে দেওয়ার পরে এটাকে ধরে রাইট পার্ট, সেম প্রসেসে
এখন এই বাড়তি অংশটা কেটে দিলেই আমার ডিজাইন শেষ। তো নতুন নতুন যারা ডিজাইন শিখছেন, এখন জাস্ট আমি এই টেক্সটটা এখানে বসাই দিলেই, প্লেস করে দিলেই আমার কিন্তু ডিজাইন হয়ে গেছে। তো যারা নতুন নতুন ডিজাইন শিখতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা ফ্রিতে বা গুগল বা ইউটিউব থেকে গ্রাফিক্স ডিজাইনের সমস্ত কাজ আপনারা শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে যে কাজটা করতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে এবং সেম ডিজাইনের একাধিক ইউটিউব চ্যানেল থেকে একাধিক ভিডিও দেখতে হবে, কারণ এক একজনের টেকনিক এক এক রকম এবং সবাই সব রকম টেকনিক জানে না বা দেখাতে পারে না বা বোঝাতে পারে না। দেখা গেল যে আমি একটা জিনিস আপনাকে বোঝালাম, অন্য কোনো চ্যানেলে সেটা দেখায় না, আর অনুরূপভাবে অন্য কোনো চ্যানেলে যেটা দেখায় আমি সেটা দেখাই না বা পারি না বা বুঝি না বা যাই হোক। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, সেম ভিডিও আপনাকে একাধিক ভিডিও দেখতে হবে, ধৈর্য সহকারে দেখতে হবে, টেনে টেনে দেখা যাবে না। তো সবশেষে বলি, আমার আর্ট ডিজাইন টেকনিকটা যদি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন আপনাদের জন্য কিছু একটা করতে পেরেছি, তাহলে ছোট্ট একটা লাইক দিবেন আর কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আর যদি ভালো না লাগে তাহলে কীভাবে ভালো করতে পারি সেটা আপনারা জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।